একজন মানুষের কথা ভাবো, যে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত খাটে, বস্তা বহন করে, মালপত্র গুছিয়ে রাখে, আর দিন শেষে যখন তার হাতে আসে সামান্য মজুরি, সে ঘরে ফেরে না, হেঁটে চলে যায় গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে, যেখানে থাকে 7টা শিশু। তাদের কোনো বাবা নেই, কোনো অভিভাবক নেই। ধনীদের মজলিসে তাকে নিয়ে হাসাহাসি চলত, বলতো এই বোকা লোকটা নিজে কষ্ট করে অন্যের সন্তান পালন করছে। আর সালেহ, সে শুনত, কিছু বলতো না, চুপচাপ এগিয়ে যেত, কারণ সে জানত এমন কেউ আছেন যিনি সবকিছু শুনছেন, দেখছেন আর ভুলছেন না। এই গল্প সেই মানুষটার, যে দিয়েছে বিনিময়ের আশা ছাড়াই, ধৈর্য ধরেছে হাল না ছেড়ে, আর আল্লাহ তাকে এমনভাবে দিয়েছেন যা সে কখনো কল্পনাও করেনি। বাজারে যখনই সালেহ হাঁটত, হাতে রুটি আর খেজুর নিয়ে সেই এতিমখানার দিকে, মানুষ ঘাড় ঘুরিয়ে তাকাত, আঙুল তুলত, হাসির শব্দ ভেসে আসত চারদিক থেকে। আবার এই পাগলটা, একজন জোরে বলতো, যেন সালেহ শুনুক এটাই তার উদ্দেশ্য। সারাদিন খেটে অন্যের ছেলেমেয়ে খাওয়াচ্ছে। আরেকজন আরাম করে বসে বলতো, ওকে ছেড়ে দাও, এটাই ওর ভাগ্যে আছে। কিন্তু সালে কিছু বলতো না, পাত্তাও দিত না, এগিয়ে যেত নিজের পথে, যেন বাতাসেও কিছু নেই। কিন্তু তার শান্ত চোখের পেছনে লুকিয়েছিল এমন কিছু যা সে আর তার রব ছাড়া কেউ জানত না। সালে কোনো জমিদার ছিল না, ধনী ছিল না, বড় বাড়ির মালিকও না। সে ছিল একজন মজুর, কাজ করত জহিম নামের এক ব্যবসায়ীর কাছে, যে ছিল শহরের সবচেয়ে ধনী আর সবচেয়ে কৃপণ। জহিম এমন মানুষ ছিল যে একটা খেজুর মুখে দেওয়ার আগে 2বার মেপে নিত, আর সন্দেহ হলে আবার থালায় রেখে দিত। অতিথি আসলে মনে মনে হিসাব করত প্রতিটা লোকমার দাম বাজারে কত। একটু বেশি খেয়ে ফেললে জহিমের মুখ বিগড়ে যেত, যেন কেউ তার গুপ্তধন চুরি করে নিয়ে গেছে। সালে কাজ করত জহিমের গুদামে, বস্তা খালি করত, মাল সাজাত, ভোর থেকে সূর্য ডোবা পর্যন্ত বয়ে বেড়াত। আর সপ্তাহ শেষে জহিম একটা ছোট থলি নিয়ে আসত, সালেহের সামনে উল্টিয়ে দিত, যেন আকাশ থেকে দান করছে। নাও সালে, আমার জন্য দোয়া করো। সালে মজুরি নিত, আল্লাহর শুকরিয়া আদায় করত আর চলে যেত। একদিন জহিম সিদ্ধান্ত নিল মজুরি দেওয়ার নিয়ম বদলাবে। টাকার বদলে অর্ধেক শস্য, অর্ধেক তেল আর সামান্য কিছু মুদ্রা। দাতার ভঙ্গিতে বলল, এটা তোমার জন্যই ভালো সালে, টাকা উড়ে যায় কিন্তু শস্য থাকে। সালে শান্তভাবে তাকালো, বলল, ঠিক আছে আবু আল খায়ের, কিন্তু শস্য তো আমাকে রুটি হয়ে দেয় না। জহিম আত্মবিশ্বাসে হাসল, বলল, রুটি বানিয়ে নাও, তেল বিক্রি করে ফেলো, তুমি তো বুদ্ধিমান মানুষ। সালে যা দেওয়া হলো নিয়ে বেরিয়ে এলো। পথে মনে মনে ভাবল, এই লোক আমার ঘাম ঝাড়ানো কাজ নিচ্ছে আর দিচ্ছে শস্য। এভাবে চললে আমার দরকার হবে একটা চাক্কি, একটা উনুন আর একটা দোকান। তারপর হেসে ফেলল নিজেই, কারণ সালেহের ছিল সেই বিরল ক্ষমতা নিজের দুঃখ নিয়েও হাসতে পারা। জহিমের চমক শেষ হয়নি এখানেই। একদিন গুদামে এলো, মুখে সেই হাসি, যার মানে সালে ভালোই জানত। মানে হলো, অতিরিক্ত কাজ চাইব কিন্তু টাকা দেব না। বলল, সালে, আজ রাতে আমার বাড়িতে মেহমান আসছে, তোমাকে উঠান পরিষ্কার করতে হবে, গুদামে থালাবাসন গুছাতে হবে, ভাঙা দরজা ঠিক করতে হবে, পশুদের পানি দিতে হবে আর জ্বালানি কাঠ আনতে হবে। সালে জিজ্ঞেস করল, এসব কি আমার কাজের আগে করব নাকি পরে? জহিম নিশ্চিতভাবে বলল, না, আজকের কাজের বদলে। মেহমানদারি সওয়াব আছে সালে, তুমিও শরিক হলে। সালে কিছুক্ষণ চুপ থেকে বলল, আবু আল খায়ের, সওয়াব দিয়ে তো পেট ভরে না। জহিম হেসে বলল, কাজ করো মানুষ, আল্লাহ ধৈর্যশীলদের রিজিক দেন। সালে মনে মনে বলল, ইয়া আল্লাহ, তুমি তো সবকিছু শোনো, সবকিছু দেখো। তারপর কাজ করল। কখনো জহিম গুদামে আসত, দেখত সালে দুপুরে শুকনো রুটির টুকরো খাচ্ছে। তাজ্জব হয়ে বলতো, সালে, তুমি তো মালের মাঝে কাজ করো, তবু খাও না, এ যে বাড়াবাড়ি রকম সাধুতা। সালে শান্তভাবে বলতো, না আবু আল খায়ের, এটা আমানাত। জহিম বিড়বিড় করে চলে যেত, মনে মনে ভাবত, এই মানুষটা তার সততা দিয়ে আমাকে ক্লান্ত করে দিচ্ছে। একবার জহিম দেখল সালে একটা ছেঁড়া বস্তা সেরাই করছে। বলল, এটা কেন সারাচ্ছ? সালে বলল, এতে এখনো শস্য আছে আবু আল খায়ের। জহিম খুশি হয়ে বলল, তুমি বুদ্ধিমান মানুষ। সালে মনে মনে বলল, না, আমি শুধু একজন ক্ষুধার্ত মানুষ। আসল ধাক্কা এলো সেদিন, যেদিন জহিম এসে অস্বাভাবিক রকম হাসি মুখে বলল, সালে, আমি তোমার মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সালে খুশি হল, কিন্তু সাবধানও রইল। বলল,
আল্লাহ আপনার ভালো করুন আবু আল খায়ের। জহিম বলল, হ্যাঁ, আজ থেকে সপ্তাহে একদিন বাড়তি কাজ দেব। সালে এক দৃষ্টে তাকালো, তারপর বলল, মানে কাজ বাড়াবেন, মজুরি না? জহিম যেন মহা জ্ঞানের কথা আবিষ্কার করেছে এমনভাবে বলল, কাজ নিজেই তো পারিশ্রমিক সালে, তোমাকে অলসতা থেকে দূরে রাখবে। সালে আলহামদুলিল্লাহ বলল, আর কিছু বলল না। কিন্তু যতই কম হোক, সালে তার মজুরি দুভাগ করত। এক ভাগ নিজের ও পরিবারের খাবারের জন্য, আরেক ভাগ নিয়ে যেত গ্রামের শেষ প্রান্তে সেই পুরনো বাড়িতে। 7টা শিশু থাকত সেই বাড়িতে। কোনো পুরুষ তাদের দেখভাল করত না, কোনো নারীও না, শুধু এক বৃদ্ধা উম্মে হালওয়ান। যতটুকু পারত করত, যা পারত না তাও করার চেষ্টা করত। দূর থেকে সালেহকে আসতে দেখলেই হাত তুলত, বলতো, ইয়া আল্লাহ, তাকে হেফাজত করো, তার প্রতিদান দাও। এই মানুষটা কখনো আমাদের হতাশ করেনি। সালেহ কখনো সিদ্ধান্ত নেয়নি যে সে এতিমদের দায়িত্ব নেবে। যা হয়েছিল তা হলো, একদিন সকালে দেখল একটা ছোট্ট বাচ্চা দোকানের সামনে দাঁড়িয়ে রুটির দিকে এমন চোখে তাকিয়ে আছে যা সহ্য করা যায় না। তাকে একটা রুটি কিনে দিল। পরের দিন তার ভাইকে দেখল। তার পরের দিন জানতে পারল আরও ভাই বোন আছে। আর খেয়াল করার আগেই সালেহ প্রতি 2-3 দিন পর পর সেই বাড়িতে যাচ্ছে, যা পারে নিয়ে যাচ্ছে। বাচ্চারা তাকে ডাকত চাচা সালে। দূর থেকে তার ছায়া দেখলেই দৌড়ে আসত দরজার কাছে, যেন ঈদ চলে এসেছে। সবচেয়ে বড়টা ছিল উতবা, তীক্ষ্ণ চোখের বুদ্ধিমান ছেলে। সবকিছু নিয়ে প্রশ্ন করত, এটা কত টাকায় বিক্রি হয়, ওটা কত টাকায় কেনা, মাল কোথা থেকে আসে, কোথায় যায়। সালেহ যা জানতো বলতো। কখনো তাকে সাথে নিয়ে যেত বাজারে, নিজের চোখে দেখাতো। ছেলেটা দিনের নাম মুখস্থ করার আগেই মালের দাম মুখস্থ করে ফেলেছিল। দ্বিতীয়টা ছিল হানজাল, ভাইয়ের চেয়ে কম কথা বলতো, কিন্তু তার হাত কখনো থামত না। ভাঙা জিনিস ঠিক করত, খালি জায়গা দেখলেই চাষ করত। একবার এতিমখানার ছোট্ট উঠানে বীজ বুনেছিল, সবুজ গাছ গজিয়েছিল। উম্মে হালওয়ান খুশিতে কেঁদে ফেলেছিল। সালেহ তাকে দেখলে বলতো, এর হাত সোনার তৈরি। আর ছিল জুয়াইব, ছোট্ট ছেলে, মাত্র 6 বছর বয়সে সালেহকে চিনেছিল। সালেহ যখনই খাবার নিয়ে আসত, সে তার আঙুল ধরত, ছাড়তে চাইত না। একবার সালেহ যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, জুয়াইব তার কাপড় ধরে বলল, চাচা সালে, তুমি আমাদের সাথে থাকো না কেন? সালেহ হেসে তার মাথায় হাত বুলিয়ে বলল, কারণ আমার কাল কাজ আছে জুয়াইব। ছোট্ট ছেলেটা বয়সের চেয়ে বেশি গম্ভীর হয়ে বলল, আমি বড় হলে তোমার সাথে কাজ করব। সালেহ হাসল, কিছু বলল না, কিন্তু সেই ছোট্ট কথাগুলো অনেক দিন তার হৃদয় থেকে গেল। ধনীদের মজলিসে সালেহের নাম সবসময় হাসি আর ঠাট্টার সাথে আসত। তারা প্রতি সপ্তাহে বসত, খবরাখবর বিনিময় করত, মানুষের বিচার করত। একজন বলতো, শুনেছ, সালেহ তার মজুরির অর্ধেক উম্মে হালওয়ানের এতিমদের দিয়ে দিয়েছে। অর্ধেক, অথচ তার নিজের জন্যই যথেষ্ট না। জিজ্ঞেস করো না, লোকটা পরিশ্রম করে অন্যের সন্তান খাওয়ায়, এ কেমন বুদ্ধি? ছেড়ে দাও, দারিদ্র তার মাথায় লেগেছে। আরেকজন ঠাট্টা করে বলতো, আমি ওর জায়গায় হলে বেশি এতিম খুঁজতাম না, বরং ভালো চাকরি খুঁজতাম। সবাই হেসে বলতো, এজন্যই তুমি ধনী আর সে গরিব।